মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ ক্রিকেটের প্রাণকেন্দ্র, যেখানে লাখো দর্শকের হর্ষধ্বনিতে মুখরিত হয় গ্যালারি। ক্যামেরার ফ্ল্যাশে আলো ঝলমলে হয়ে ওঠে মাঠ। তখন আলোচনার কেন্দ্রে থাকেন শান্ত মিরাজ কিংবা নাহিদ রানারা। কিন্তু এই গৌরবের দৃশ্যপটের পেছনে রয়েছে একদল নীরব যোদ্ধা, যাদের নিরলস পরিশ্রম ছাড়া এই আয়োজন কল্পনাও করা যেত না। যারা থাকেন দর্শকদের দৃষ্টির আড়ালে, লাইমলাইট থেকে দূরে। স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা, ঘাস কাটা, পিচের যত্ন নেওয়া, ড্রেনেজ সিস্টেম ঠিক রাখা, সবকিছুই সামলান একদল মাঠকর্মী, যাদের কাঁধে ভর করে গোটা ক্রিকেট আয়োজন। দিনের পর দিন রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা নিশ্চুপে কাজ করেন। কোনো লাইমলাইটে আসেন না, মাইক্রোফোনে তাদের নাম শোনা যায় না, ক্যামেরাও তাদের ধরে না। দর্শকের চোখে যেন তারা অদৃশ্য। তবুও তাদের নির্ভরযোগ্য হাতে প্রস্তুত হয় মাঠ, তৈরি হয় ক্রিকেটের মঞ্চ। তাদের নিখুঁত প্রস্তুতিতেই আমরা নির্বিঘ্নে উপভোগ করি 22 গজের উত্তেজনা। তাদের বানানো সবুজ গালিচাতে খেলতে নামেন দেশের সেরা ক্রিকেটাররা। বিশ্বের যে কোনো আধুনিক স্টেডিয়ামের সঙ্গে পাল্লা দেওয়ার মতো মিরপুর স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা আজ প্রশংসিত। আকস্মিক বৃষ্টির পরপরই খেলা শুরু করা সম্ভব হয়, কারণ মাঠ দ্রুত শুকিয়ে যায়। তবে এটি কোনো জাদু নয়, বরং সেই সব পরিশ্রমী কর্মীর দিনের পর দিন ধরে নেওয়া যত্ন ও পেশাদারির ফল। বিশ্বজুড়ে যখন মে দিবসে শ্রমজীবী মানুষের সম্মান ও অধিকার নিয়ে আলোচনা হয়, তখন আমাদের ক্রিকেটের এই নীরব সৈনিকদের কথা না বললে সেটা হবে বড় অবিচার। তারা হয়তো গ্ল্যামারের অংশ নন, কিন্তু তাদের ছাড়া এই গ্ল্যামার কখনো সম্ভব হতো না। এই মে দিবসে আমরা গভীর শ্রদ্ধা জানাই সেই সব মাঠকর্মী, নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড ও গেটম্যানদের, যারা নীরবে নিষ্ঠায় ভালোবাসায় গড়ে তোলেন আমাদের ক্রিকেটের ভিত, নিশ্চিন্ত করে তোলেন আমাদের খেলা দেখা আর আয়োজনের আনন্দ। আবু তালহা, অনফিল্ড।